বক্তব্য দিতে গেলে হয়তো 3 ঘন্টা শেষ হবে না, আমার সম্পর্কে অনেকের ধারণা আছে। আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি, আলহাজ হান্নান মিয়া হান্নু একটি নাম না। আমি মনে করি আলহাজ হান্নান মিয়া হান্নু তার সামাজিক মূল্যবোধের কারণে, তার মানবিক মূল্যবোধের কারণে গাজীপুরের মানচিত্রে শুধু একটি প্রতিষ্ঠান না, আজকে সে প্রতিষ্ঠান ছড়িয়ে পড়েছে দেশ তথা বিশ্ব জুড়ে। এই কথাটা এই কারণে বললাম, আমরা যারা তরুণ সমাজ, যুব সমাজ আধুনিক যুগে স্মার্টফোন ব্যবহার করি, সেই পোস্টগুলো আমরা দেখে সেটা অনুধাবনে রাখতে পারি। তবে গত তিনটি নির্বাচনে এর আগে আমি দেখেছি মাসুম হোসেন চৌধুরীর নেতৃত্বে, উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে আমরা যারা, আমি বিশেষ করে মিডিয়া উইংয়ের তিনটি নির্বাচনে সাহসী অবস্থানে শতপ্রতিকূলতার মাঝেও আমি আমার দায়িত্ব পালন করতে সক্ষম। আপনারা সেটা সাক্ষী আছেন। তবে চ্যালেঞ্জ দিচ্ছি, ব্যক্তি হিসাবে, একটি মানবিক প্রতিষ্ঠানের গর্বের অংশীদার হিসাবে আমরা আলহাজ হান্নান মিয়া হান্নু ভাইকে দল মত সকল শ্রেণী পেশার পক্ষ থেকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ সফল রাষ্ট্রনায়ক, আগামীর সম্ভাবনাময় তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে, সেই গঠনের প্রাক্কালে গাজীপুরে আমি কোনো ব্যক্তির বিশ্লেষণে অন্যভাবে যাব না। আমি শুধু করোনাকালীন যুদ্ধের মাঝে যে লোকটি ডোর টু ডোর মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রত্যেকটি অসহায় মানুষের কাতারে বন্দী ছিলেন, অসহায় মানুষের পাশে নিবেদিত ছিলেন, খানার ফলটা নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি, সেই দৃশ্যগুলো কিন্তু একজন সফল পরিপূর্ণ মানুষ কখনো বলতে পারে না। এবং সেই স্মৃতিগুলোর মাঝে আরো কিছু সামাজিক কার্যক্রম, রোড গার্ড, মসজিদ, মাদ্রাসা, মানুষের যে কোনো সুখে দুঃখে এই মানুষটি আপনাদের পাশে সব সময় নিবেদিত ছিল। নিবেদনের মাঝে মাসুম হোসেন চৌধুরীর দিকে আপনি একটু সুনজর রাখবেন, এটি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ। জহির ভাই আছে, আমাদের এমদাদ ভাই আছে, আমাদের জিয়া ভাই আছে, অসংখ্য লোক আছে, অসংখ্য লোক রাখতে পারলাম না। মুরব্বী এবং আমার পিত্ত সমতুল্য যে মুরব্বীরা আজকের এই মুহূর্তে আপনার কথাটি শুনে যে হান্নু ভাইয়ের সাথে আমরা দুইটা কথা বলবো, তার মুখটা দেখবো, মুখটা দেখার জন্য স্বল্প পরিসরে প্রস্তুতির মাঝে এই লোকগুলো আপনাকে দেখার জন্য এসেছে। এটা একটি আপনার কাছে পবিত্র আমানত এবং সে আমানত আপনি রক্ষা করবেন আগামী নির্বাচনে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত বড় বক্তা না, তারপরও পরপর 3